সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 7 দিন সময় দিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। 7 দিন সময়ের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ ওয়েবসাইটে। নবম দশম ও একাদশ দ্বাদশের অযোগ্য তালিকা প্রকাশ, গ্রুপ সি গ্রুপ ডি অযোগ্য তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের। কোন অর্ডারে এই অযোগ্য প্রার্থীদের তালিকার নাম প্রকাশ করার কথা বলা হচ্ছে এবং সেখানে প্রায় 34 পাতা ধরে এই তালিকা প্রকাশ করা হচ্ছে, যেটা আমরা বলেইছিলাম যে পরীক্ষার্থীদের রোল নাম্বার আর নাম এটা দেওয়া হবে। দেখো তুমি সেইভাবেই কিন্তু দেওয়া হয়েছে, নাম আর রোল নাম্বার ধরে ধরে দিয়ে দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম যে স্কুলের নাম পাওয়া সম্ভব হয়নি এসএসসির কাছে, তার কারণ যারা অযোগ্য প্রার্থী তারা কোন স্কুলে যোগ দিয়েছিলেন, আদেও যোগ দিয়েছিলেন নাকি, যোগ দেওয়ার পর তারা অন্য স্কুলে চলে গেছেন। শুধুমাত্র নবম দশম ও একাদশ দ্বাদশের অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট 1803 জনের তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসির তরফে। আমরা সকাল থেকেই বলে আসছিলাম জোড়া তালিকা প্রকাশ করা হবে। আরো আরেকটি তালিকা প্রকাশ করে দেওয়া হলো এসএসসির ওয়েবসাইটে, যেখানে জানিয়ে দেওয়া হলো যে অযোগ্য প্রার্থীদের মধ্যে থেকে যারা যাতে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছিল তারা পরীক্ষা দিতে পারবেন না, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, তাই তারা পরীক্ষা দিতে পারবেন না। অর্থাৎ দুটি তালিকায় এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মেনেই তারা তালিকা প্রকাশ করেছিলেন। এসএসসির ওয়েবসাইটে গেলেই দেখা যাবে 9, 10, 11, 12 অযোগ্য প্রার্থী পুরো তালিকা প্রকাশ করে দেওয়া হলো, নাম এবং স্কুলের এবং তার রোল নাম্বার, এইভাবেই তালিকা প্রকাশ করে দেওয়া হলো। মোট 1803 জনের নামের তালিকা প্রকাশ করে দেওয়া হলো এসএসসি ওয়েবসাইটে। কিছুক্ষণ আগেই সেই তালিকা প্রকাশ করা হয়েছে। অযোগ্য প্রার্থীদের তালিকা যেমন প্রকাশ করে দেওয়া হলো, তেমনি প্রকাশ করে দেওয়া হলো অযোগ্য প্রার্থীদের মধ্যে থেকে যারা এই নয়া নিয়োগের জন্য আবেদন করেছিলেন তাদের এবং যারা পরীক্ষা দিতে পারবেন না অযোগ্য প্রার্থীদের মধ্যে থেকে কারা কারা পারবেন না সেই তালিকাও প্রকাশ করে দেওয়া হলো এসএসসির তরফে। কোন রকম কোনো ভুল ত্রুটি যাতে না হয় দফায় দফায় যাচাই করে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি ওয়েবসাইটে। তালিকা প্রকাশ আগেই আদালতে দাবি করা হয়েছিল এসএসসির তরফ থেকে নবম দশমে 993 অযোগ্য এবং একাদশ দ্বাদশে 810 জন অযোগ্য এসএসসির তরফ থেকে আদালতে দাবি করা হয়। তালিকা প্রকাশের পর ফের মামলার আশঙ্কাও করা হচ্ছিল এসএসসির তরফ থেকে, তাই বারবার করে যাচাই করা হয়েছে এসএসসির তরফ থেকে। এই অযোগ্য তালিকা ওয়েবসাইটে প্রকাশ করার আগে বারবার যাচাই করা, কোনো তাড়াহুড়ো নয়, যাচাই করেই অযোগ্যদের তালিকা প্রকাশ করলো। এসএসসির কাছে স্পষ্ট নয়, আর সেই কারণেই কিন্তু শুধুমাত্র তাদের নাম আর রোল নাম্বার দেওয়া হয়েছে।